নমস্কার বন্ধুরা, সবাইকে স্বপ্নাজ ভিলেজ কিচেনে স্বাগত। আমি আজকে একটি মিষ্টি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি। সামনে তো রাখি বন্ধন উৎসব, ভাই বোনের একটা মিলন উৎসব এখন হয়ে গেছে, আর বন্ধু বান্ধবেরও তো আছেই। তাই আমি সেই উপলক্ষেই আজকে একটা মিষ্টির রেসিপি করছি। তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে এই মিষ্টিটা করছি। আমি করছি সন্দেশ মিষ্টি। চলুন দেখা যাক আমি কিভাবে বানাচ্ছি। আমি এই সন্দেশের জন্য নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ, কিছুটা কাজু গুঁড়ো করে নিয়েছি শিলে বেটে, আর নিয়েছি এলাচ, চিনি, ঘি, ময়দা, আর আছে 1 চিমটে কালার, অরেঞ্জ কালার। এটা আমি এই কটা উপকরণ দিয়ে এই সন্দেশটা বানাচ্ছি। বন্ধুরা, আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি প্রথমে ঘি দিয়ে কড়াইতে ময়দাটা একটু নেড়ে নেব ঘিতে। আর এই সন্দেশটা একবারে হালকা আঁচে হবে, গ্যাসে হলে একবারে লো ফ্লেমে করতে হয়, তাই জন্য খুব হালকা আঁচে হবে। তো মাঝে মাঝে কড়াটা আমি নামিয়েই নাড়তে পারি। আপনারা তাহলে দেখতে থাকুন আমি কিভাবে করছি। ঘি দিয়ে দিচ্ছি। ঘিতে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা অনবরত নেড়ে যেতে হবে যাতে না লাল হয়ে বসে যায়। আমি একই সঙ্গে কাজু গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাজুটাও একটু ঘিতে ভাজা হয়ে গেলে টেস্ট ভালো হয়। ময়দাটা ঘিতে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু দানা দানা হয়ে গেছে, দেখুন। আমি এইগুলো একটু ঠান্ডা করে হাতে ভেঙে নেব, একবারে ভাঙা হয়ে যাবে। এবারে কড়াতে জল দিয়ে দিচ্ছি। দিচ্ছি পাউডার দুধ, দিয়ে ভালো করে দুধটা গুলে নেব।
আমি এবারে দুধে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা বুঝে দেবেন, কারণ কম যদি মিষ্টি খান একটু কম দেবেন, কারণ বাড়িতে নিজেরা তৈরি করলে নিজেদের মতো করে বানানো যায়। এবারে ফ্লেভারের জন্য অল্প একটুখানি এলাচ গুঁড়ো দিচ্ছি, আপনাদের পছন্দ হলে দেবেন। আমি এবার কালারটা দিয়ে দিচ্ছি। কালারটা একবারে অপশনাল, না দিলেও চলে, এটা দেখতে ভালো হবে বলেই দেয়া। এইবারে আমি ভেজে রাখা ময়দাটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে যেতে হবে যাতে না মাঝে বসে যায়। খুন্তি দিয়ে নাড়তে নাড়তেই দানা দানা ভাবটা মিটে গেছে, আর কিছুর প্রয়োজন নেই। এই নাড়াটা বন্ধ করা যাবে না, খুব ভালো করে নাড়তে হবে। কড়াইটা নামিয়েও একটু ভালো করে এরকমই নেড়ে যেতে হবে। কড়াই থেকে এবারে ডোটা তুলে নিচ্ছি। এটা ঠান্ডা করে আমি সন্দেশগুলো বানাবো। ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আমি একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে। এবারে অল্প অল্প কেটে আর একটু হাতে ভালো করে মাখিয়ে নিতে হবে, মসৃণ করে নিতে হবে। কিচেন টেবিলেও হয় এরকম। এবারে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা নিজেদের মতো করে কাটবেন, ছোট বড় মাঝারি। এইভাবে সমস্ত আমি লেচি কেটে নেব। সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে, আমি এবারে সুন্দর করে একটু গোল গোল করে নিচ্ছি, তারপরে ছাপ তুলব।
সমস্ত সন্দেশের লেচিগুলো আমি গোল গোল করে নিয়েছি, সুন্দর করে মসৃণ করে বেশ। আর এবারে আমি ছাঁচে ছাপ তুলব। এগুলোতে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। আপনারা এইভাবেও রেখে দিতে পারেন যদি না ছাপ থাকে। আর ছাপ থাকলে এরকমই সুন্দর করে ছাপটা তুলে নেবেন, দেখতে ভালো লাগে। এইভাবে আমি সমস্ত সন্দেশগুলো বানিয়ে নিচ্ছি। দুটো ছাপ দু রকম আছে। বন্ধুরা দেখলেন খুব কম সময়ে বাড়ি থাকা উপকরণ দিয়ে আমি কিভাবে উনুনেই বানালাম সন্দেশগুলো। আর চেরি দিয়ে সাজাতে এত সুন্দর লাগছে দেখতে, আর এই সন্দেশটা খেতে তো দারুণ লাগে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। তবে আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন।